নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ারের পাঠানো এক অসাধারণ, গভীর আবেগী এবং রোমাঞ্চকর গল্প আপনাদের শোনাব। এই গল্পটি এক সাধারণ বাঙালি পরিবারের, যেখানে এক নারীর জীবনে ঘটে যায় এক অকল্পনীয়, নিষিদ্ধ প্রেমের ঘটনা। আমি নিশ্চিত গল্পটি আপনাদের মনে গভীর রেখাপাত করবে। আর হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নাম নীলাঞ্জনা, কিন্তু আজ আমি শুধু নীলাঞ্জনা নই, আমি এক গোপন অনুভূতির, এক নিষিদ্ধ আকর্ষণের প্রতিভূ। আমার জীবনটা আপাতদৃষ্টিতে সব বাঙালির মতোই সাধারণ। মধ্যবিত্তের টানাপোড়েন, স্বামী, সংসার, সন্তান, এই নিয়েই আমার দিন কাটত। কিন্তু মনের গভীরে আমার একাকিত্ব যে এক অন্য সুর তুলত, তা কেবল আমিই জানতাম। আমার স্বামী অরিন্দম ব্যবসায়িক কাজে প্রায় বাইরে থাকত। তার ব্যস্ততা যেন আমার একাকিত্বকে আরও বাড়িয়ে দিত। এই একাকিত্বের মাঝে একদিন আমার জীবনে প্রবেশ করল এক অপ্রত্যাশিত মোড়। আমার দেবর সৌমেন অনেক দিন পর আমাদের বাড়িতে এসেছিল। সৌমেন দেখতে ভালো, কিন্তু তার চেয়েও বেশি আকর্ষণীয় ছিল তার কিছু পুরনো স্মৃতি। সৌমেনের প্রাক্তন স্ত্রী পৃথা আমার খুবই প্রিয় বন্ধু ছিল। পৃথা মারা যাওয়ার পর সৌমেন একা হয়ে যায়, আর সেই সূত্রেই এক পারিবারিক অনুষ্ঠানে আমার পরিচয় হয় পৃথার বাবার এক পুরনো বন্ধু অনির্বান্দার সাথে। অনির্বান্দা নামটা শুনলেই মনে হয় যেন এক শান্ত স্নিগ্ধ নদীর কথা, কিন্তু তার চেহারার মধ্যে এক অদ্ভুত আকর্ষণ ছিল, যা প্রথম দেখাতেই আমাকে বিমোহিত করেছিল। তার চোখে ছিল এক গভীর জ্ঞানী দীপ্তি, আর ঠোঁটে লেগে থাকা এক হালকা হাসি, যা যেন অনেক না বলা কথার ইশারা দিত। তিনি ছিলেন আমার স্বামীর বাবার বন্ধু, দূর সম্পর্কের, কিন্তু প্রথম আলাপের পরই কেন যেন মনে হলো এই মানুষটিকে আমি চিনি। প্রথম দিনটা ছিল স্রেফ সৌজন্যের, কিন্তু তারপর অনির্বান্দা মাঝে মাঝেই আমাদের বাড়িতে আসতে লাগলেন, কখনো সৌমেনের সাথে, কখনো বা তার নিজের তাগিদে। তার উপস্থিতি আমার জীবনে এক নতুন আলো নিয়ে এলো। অরিন্দমের অনুপস্থিতিতে অনির্বান্দার সাথে আমার মন খুলে কথা বলার সুযোগ হতে লাগল। তিনি আমার কথা মনোযোগ দিয়ে শুনতেন, আমার একাকিত্বকে বুঝতেন। তার সাথে কথা বললে মনে হতো সব চিন্তা, সব কষ্ট যেন কোথাও উধাও হয়ে গেছে। আমি জানতাম এটা ঠিক নয়। অনির্বান্দা আমার স্বামীর বাবার বন্ধু, এবং আরও বড় কথা, তিনি আমার দেবরের প্রাক্তন স্ত্রীর বাবা। সামাজিকভাবে আমাদের এই সম্পর্কটা একেবারেই অগ্রহণযোগ্য, কিন্তু মন যে মানতে চাইছিল না। তার সান্নিধ্য আমাকে এক অন্য জগতে নিয়ে যেত। তার কণ্ঠস্বর, তার হাসি, তার চাহনি, সব কিছুতেই আমি এক অদ্ভুত নেশা খুঁজে পেতাম। একদিন অরিন্দম অফিসের কাজে দেশের বাইরে গিয়েছিল। সৌমেনও তার বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিল। বাড়ি একদম ফাঁকা, আমি একা। এমন সময় অনির্বান্দা ফোন করলেন, বললেন তিনি নাকি সৌমেনের জন্য একটা বই এনেছেন, বইটা পৌঁছে দিতে আসবেন। আমি প্রথমে একটু দ্বিধাগ্রস্ত হলেও তার অনুরোধ ফেলতে পারলাম না। যখন তিনি এলেন তখন সন্ধ্যা প্রায় হয়ে গেছে। বাইরে হালকা বৃষ্টি পড়ছিল। তিনি হাতে একটা বই নিয়ে এসেছিলেন, কিন্তু বইয়ের চেয়েও বেশি কিছু যেন ছিল তার চোখে। তিনি আমার দিকে তাকিয়ে একটু হাসলেন, সেই হাসি যা আমাকে সবসময় বশীভূত করত। কিছু মনে করবেন না তো নীলাঞ্জনা? তিনি নরম গলায় জিজ্ঞেস করলেন। আমি মাথা নাড়লাম, না, কেন করব? তিনি ঘরে ঢুকে সোফায় বসলেন। আমি তার জন্য চা বানাতে গেলাম। রান্নাঘরে দাঁড়িয়েও আমার মনটা তার কাছেই পড়েছিল। আমার বুকের ভেতরটা ধুকপুক করছিল। এই অনুভূতিটা নতুন ছিল। ভয়, উত্তেজনা এবং এক অদম্য আকর্ষণ সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। চা নিয়ে এসে যখন তার সামনে বসলাম তখন আমরা প্রায় নীরব, কেবল বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে। অনির্বান্দা আমার দিকে তাকিয়েছিলেন। তার দৃষ্টিতে ছিল এক গভীর আকুতি, যা আমাকেও যেন টেনে নিচ্ছিল। আপনি জানেন নীলাঞ্জনা, তিনি খুব আস্তে বললেন, আমি যখনই আপনার কথা ভাবি আমার মনে হয়। তিনি একটু থামলেন, যেন শব্দ খুঁজছেন। আপনার মতো একজন নিঃসঙ্গ, সংবেদনশীল মানুষের জীবনে আমার আশাটা কতটা জরুরি ছিল। তার কথাগুলো যেন আমার মনের গোপন কথাগুলোই বলে দিচ্ছিল। আমি কিছু বলতে পারছিলাম না, কেবল তার চোখের দিকে তাকিয়ে রইলাম। তিনি আমার হাতটা আলতো করে ধরলেন। তার স্পর্শে আমার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। আমি শিউরে উঠলাম। এই স্পর্শটা ছিল নিষিদ্ধ, কিন্তু একই সাথে কতটা কাঙ্ক্ষিত। আমার শরীরটা যেন অবশ হয়ে আসছিল। আমি জানি এটা ঠিক নয়, তিনি ফিসফিস করে বললেন, কিন্তু আমার মন মানছে না। আপনাকে না দেখে আমি থাকতে পারছি না। তার হাতের স্পর্শ আমার হাতে আরও গভীর হল। আমার মনে হচ্ছিল আমি বুঝি এই জগতের কেউ নই। আমি যেন এক স্বপ্নের ঘোরে ভাসছি।
তার চোখে মুখে যে আকুতি ছিল তা যেন আমাকে আরও বেশি করে তার দিকে টেনে নিচ্ছিল। আমি নিজের অজান্তেই তার আরও কাছে সরে এলাম। নীলাঞ্জনা, তার কণ্ঠস্বর কাঁপছিল। আমাকে ক্ষমা করে দেবেন, কিন্তু তিনি আমার মুখটা আলতো করে তুলে ধরলেন। তার চোখের মণিগুলো যেন জল করছিল। সেই মুহূর্তে সবকিছু তুচ্ছ মনে হচ্ছিল। সামাজিক বিধিনিষেধ, সম্পর্কের জটিলতা, ভয় সবকিছু যেন বাতাসে মিলিয়ে যাচ্ছিল। কেবল ছিল এক তীব্র আকর্ষণ যা আমাদের দুজনকে চুম্বকের মতো টেনে আনছিল। তার শ্বাস আমার মুখে লাগছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হচ্ছিল এতদিন পর আমি যেন বাঁচার মানে খুঁজে পেলাম। আর ঠিক সেই মুহূর্তে দরজায় কলিং বেলের শব্দ হল। আমার এবং অনির্বাণদার সব অনুভূতি যেন এক লহমায় থেমে গেল। আমরা দুজনেই চমকে উঠলাম। কে হতে পারে এই অসময়? আমার স্বামী অরিন্দম তো এখনো ফেরেনি, সৌমেনও নেই। অনির্বাণদা দ্রুত হাত সরিয়ে নিলেন। আমি সম্বিত ফিরে পেয়ে প্রায় লাফিয়ে উঠলাম। আমার মুখ লাল হয়ে গিয়েছিল, বুক ধুকপুক করছিল। আবার কলিং বেল বাজল, এবার একটু জোরে। কে এই অসময়? এই অপ্রত্যাশিত আগন্তুক কি আমাদের এই গোপন মুহূর্তের সাক্ষী হয়ে যাবে? আমাদের এই নিষিদ্ধ প্রেমের প্রথম ধাপ কি এখানেই শেষ হয়ে যাবে, নাকি শুরু হবে আরও গভীর কোনো রহস্যের? আমি আর অনির্বাণদা একে অপরের দিকে তাকিয়ে রইলাম। আমাদের চোখে মুখে ছিল একরাশ ভয় আর অনিশ্চয়তা। গল্পটি এখানেই শেষ হচ্ছে, কিন্তু এই রুদ্ধশ্বাস মুহূর্তের পর কি হল তা জানতে হলে আপনাদের অপেক্ষা করতে হবে দ্বিতীয় পর্বের জন্য। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আর প্রতিক্রিয়াই আমাকে নতুন নতুন গল্প শোনাতে উৎসাহিত করবে।